নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ঈশ্বরের কৃপায় খুব 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 ভালো আছেন এবং ভালোও থাকবেন। আজ নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমি কথা বলবো মানি প্ল্যান্ট গাছ নিয়ে। এই মানি প্ল্যান্ট গাছটা কিন্তু যেখানে সেখানে দেখতে পাওয়া যায় এবং খুব অযত্নেই এই গাছটি কিন্তু বড় হয়ে ওঠে। যে কোনো বড় গাছের নিচে হয়ে এটি কিন্তু সেই গাছ বেয়ে বেয়ে ওপরের দিকে ওঠে, কিংবা আমাদের বাড়ির আশেপাশে যদি এর কোনো একটু ডাল পড়ে থাকে সেটাও কিন্তু সেই মাটিটা ধরে নেয় এবং খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। তো আমরা অনেকেই গুরুত্ব দিই না যে এই গাছটি অযত্নে এখানে পড়ে আছে, কিন্তু এই গাছের কত যে উপকারিতা সেটা যদি আমরা জানি তাহলেই কিন্তু এই গাছটি তুলে এনে আমরা আমাদের বাড়িতে পরম যত্নে এটিকে রেখে দেব। তো এই গাছ কি আমাদের উপকার করে? এই গাছ আমরা যদি বাড়িতে একটা ছোট্ট টবে রেখে দিই, এর কিন্তু বড় কোনো জায়গার প্রয়োজন হয় না। আমরা যদি ছোট্ট টবে রেখে দিই তাহলে কিন্তু এই গাছটি দিব্যি বেড়ে যাবে এবং বাড়ির ভিতরে ঘরের মধ্যে এটিকে রাখা যায়। কোথায় রাখবো? এই গাছটি কিন্তু যেখানে সেখানে রাখলে শুভ ফল দেয় না। আমরা যদি বাস্তু মতে এই গাছটিকে আমরা ঠিকঠাক জায়গায় রাখতে পারি বাড়ির, তাহলে কিন্তু বাড়ির আয় উন্নতি থেকে শুরু করে বাড়ির কিন্তু অনেক ভালো ভালো কাজ হবে, কিংবা বাড়িতে অনেক শুভ জিনিস হবে। তাহলে কোন দিকে আমরা এই গাছটিকে রাখতে পারি? আমরা এই গাছটা বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে যদি রাখতে পারি তাহলেই কিন্তু খুব ভালো। একটা ছোট্ট টবে করে আমরা বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে এটিকে রাখতে পারি। আর আরেকটা আমরা ঘরের মধ্যেও আমরা রাখতে পারি। এই ছোট 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 জায়গাতে করে নিয়ে যদি আমরা মানি প্ল্যান্ট গাছগুলোকে ঘরের মধ্যে সাজিয়ে রাখি, সেটা যেমন দেখতেও খুব সুন্দর লাগে, ডেকোরেশনের কাজও খুব ভালো হয়, তেমনি এটা কিন্তু আমাদের মন থেকে নেগেটিভ এনার্জিকে দূর করে এবং পজিটিভ চিন্তাভাবনা আনতে যেমন সাহায্য করে, তেমনি আমাদের মনকে প্রসন্ন রাখে এবং আমাদের মনও খুব ভালো হয়। মাটির দরকার নেই। আপনারা ভাবছেন যে মাটি তো নেই, কিভাবে তাহলে গাছটি লাগাবো? মাটির প্রয়োজন নেই। দেখুন, এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম, তাতে মানি প্ল্যান্ট কিভাবে চারা তৈরি করবেন এটা আমি দেখাচ্ছি। এটা শুধুমাত্র দেখুন কতটা শিকড় বেরিয়েছে। আমি ডাল কেটে এটা আমি একটু দেখাবো। এই যে জলের মধ্যে আমি রেখেছিলাম, আপনারা ঘরের মধ্যে যদি এইভাবে গাছের ডাল কেটে জলের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু মানি প্ল্যান্ট অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে। কিন্তু জলটাকে আপনাদের 2 দিন কি 3 দিন পর পর চেঞ্জ করতে হবে। পাতাগুলোকে ধুয়ে দিয়ে পরিষ্কার করতে হবে, তাহলে পাতাগুলো চকচক করবে, এর উপরে ধুলোবালিও জমবে না এবং ঘরের বাতাসকে বিশুদ্ধ করতেও সাহায্য করবে। এই গাছগুলো আপনারা আপনাদের বাড়িতে রেখে নেগেটিভ চিন্তাভাবনাকে দূরে সরিয়ে রাখুন, পজিটিভ চিন্তাভাবনা করুন। বিশেষ করে বাড়ির উন্নতির জন্য এবং বাড়িতে সুখ শান্তি বজায় রাখার জন্য আপনারা অবশ্যই করে মানি প্ল্যান্ট গাছ বাড়িতে রেখে দিন এবং ঘরের মধ্যে রেখে দিন। অবশ্যই করে দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু রাখবেন। তাহলে আপনাদের বাড়িতে কিন্তু আর কোনো অশান্তি কিংবা কোনো ঝামেলা, কিংবা ধরুন বাড়ির একটা যে খুব আয় উন্নতি হচ্ছে না, ভালো হচ্ছে না, এই জিনিসটা কিন্তু আপনাদের দূরে চলে যাবে এবং বাড়িতে অনেক বেশি ভালো, অনেক বেশি শান্তিতে, অনেক বেশি সুখে থাকতে পারবেন। গাছ তো আমাদের ভালোই করে, কিন্তু আমরা গাছকে কজন ভালোবাসি? আসুন আমরা সবাই মিলে গাছকে ভালোবাসি এবং এরকম ছোট্ট ছোট গাছ যদি আমাদের বাড়ির চারপাশে বড় জায়গা না থাকে, আমরা এই চেষ্টা করি ছোট ছোট গাছ দিয়ে পরিবেশে অক্সিজেনের ভারসাম্যটা বজায় রাখতে এবং বাড়ির বাড়ির দূষিত বাতাসটাকে আমরা বিশুদ্ধ করার চেষ্টা করি। নমস্কার বন্ধুরা, গাছ লাগান, প্রাণ বাঁচান, সুস্থ থাকুন, ভালো থাকুন।